বাজারজাতের দিন নির্ধারণের আগে পাইকারি বাজারে আসতে শুরু করেছে মুজাফফরপুরি জাতের লিচু। পাইকারি বাজারে প্রতি পিস লিচু বিক্রি হচ্ছে ৳1.50 থেকে ৳2.30। বাগান মালিকরা বলছেন আবহাওয়া অনুকূলে না থাকায় বাজারে আনছেন লিচু। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোর শহর স্টেশন বাজারে পাইকারি ফল বাজারে রয়েছেন সহকর্মী আল মামুন। সরাসরি যাব তার কাছে। মামুন, কৃষি বিভাগ কিন্তু এখনো নাটোরে আম বা লিচু পাড়ার কোনোটাই দিন এখনো নির্ধারণ করেনি। তবে নাটোরের দুটি বৃহত্তম বাজার গুরদাসপুরের গঙ্গারামপুর এবং নাটোর স্টেশন বাজার, এই দুটি বাজারে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ লিচু সরবরাহ হতে দেখছি। আজকে সকাল থেকে স্টেশন বাজারে আমরা দেখছি অপরিপক্ক অবস্থায় কিন্তু কৃষকরা সেই তার লিচু নিয়ে আসছেন বাজারগুলোতে, এবং এই অপরিপক্ক লিচু আমরা দেখছি যে ৳1.50 থেকে ৳2.30 পর্যন্ত পাইকারি বিক্রি হচ্ছে। তবে কৃষকরা যেটি বলছেন যে খরার পরে যে বৃষ্টির কারণে কিন্তু লিচুর যে পচন, সে পচন ধরতে শুরু করেছে, এবং এই কারণে কিন্তু তারা দ্রুত বাজারজাত করছে এবং বাগানগুলো খালি করছে যে পচন দ্রুত শেষ করতে। স্থানীয় কৃষি বিভাগ গত বছর কিন্তু 15ই মে থেকে মুজাফফর জাতের লিচু, যেটা আমরা বাজারজাত হতে দেখছি, সেই লিচু বাজারজাতের দিন ধার্য করেছিল। এবং নাটোরের দুটি জাতের মধ্যে মুজাফফরি জাত এবং মুম্বাই জাত, এই দুটি জাতের লিচু যেটি চাষ হয়ে থাকে, মুম্বাই জাতের যে লিচু সেটি কিন্তু 25 মে থেকে গত বছর নির্ধারণ করা হয়েছিল। আজ পর্যন্ত কৃষি বিভাগ দিন নির্ধারণ না করা হলেও সে পুরোদমে কিন্তু রমরমা যে বাজার, সে বাজার কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেটি কিন্তু বিক্রি শুরু হচ্ছে। তবে একটি বিষয় যেটি আমরা বলতে পারি, গত বছর নাটোর জেলায় যে লিচুর যে চাষ হয়েছিল 887 হেক্টর জমিতে, স্থানীয় কৃষি বিভাগ বলছে এবারও কিন্তু সেই পরিমাণ জমিতেই লিচুর চাষ হবে, এবং গত বছর 6508 মেট্রিক টন যে লিচু উৎপাদন হয়েছিল, এবারও কিন্তু সেই পরিমাণে লিচু উৎপাদনের আশা করছে। এবং যে বাজার বর্তমান যে বাজার, এবং এই বাজারের কারণে কৃষকরা যেটি বলছেন তারা কিন্তু লোকসান গুনবে, এবং আগাম যে 25 মে যে মুম্বাই জাত, সেটি কিন্তু আরও আগেই বাজারজাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আমার কাছে নাটোর থেকে লিচু বাজার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নাটোর থেকে।